দেখ মা এসেছে, দেখ 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 মা এসেছে, দেখ দেখ মা এসেছে, দেখ 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 মা এসেছে। সো ফাইনালি প্রজাপতি 2 এর নতুন গান মা এসেছে, যেটা গেয়েছেন হচ্ছে কুমার শানু, সেই গানটা কিন্তু চলে এসেছে ইউটিউবে। গানটা কেমন লাগলো? তো যদি আমায় একটা ওয়ার্ডে রিভিউ দিতে হয়, আমি বলবো গানটা কিন্তু বেশ ভালো গান, ঠিক আছে, বেশ ভালো গান হয়েছে। গানটা শুনতে ভালো লাগছে, একটা ভাইব রয়েছে, একটা মজা রয়েছে। কিন্তু গানটার মধ্যে ডেফিনেটলি কিছু খামতি দিকও আছে, সেটা আমি পরে আসছি। যদি আমি ভালো দিকগুলো গানটার বলি, দেখো সবার প্রথম ভালো দিক যদি বলতে হয়, এখানে দেব এবং মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি এবং তার সাথে একটা দাদুর সাথে নাতনির কেমিস্ট্রি এবং বাবার সাথে মেয়ের কেমিস্ট্রি, সেটা এখানে যেভাবে দেখিয়েছে, যেভাবে এস্টাবলিশ করেছে গানের মাধ্যমে, নাচের মাধ্যমে, সেটা দেখতে খুবই ভালো লাগছে। দেব মিঠুন চক্রবর্তীর জুটি সবসময় ভালো লাগে অন স্ক্রিনে, ঠিক আছে। তো এখানেও কিন্তু ভালো লাগছে, তারা যখন ডান্স পারফর্ম করছে তাদের মানে জুতিটাকে দেখতে খুব ভালো লাগছে, তাদেরকে নিয়ে সেলিব্রেট করার মতন আর কি মনে হচ্ছে। গানটার সাথে তাদের নাচের যে তালগুলো, সেগুলো খুব ভালো লাগছে আর কি দেখতে। সেকেন্ড হচ্ছে গানটার কোরিওগ্রাফি, সেটাও খুব ভালো, সেটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। ডান্স স্টেপগুলো কিন্তু ভালো দিয়েছে দেবদা, ঠিক আছে। অনেক দিন বাদে দেবদা কিন্তু একটা মানে পুজো গানে নাচলো, ঠিক আছে। আমার মনে হয়, যদি আমি খুব ভুল না হই, যোদ্ধার এবার কেন অন্যরকম পুজো, তো ওই গানটায় আমার মনে হয় লাস্ট দেবদা মানে পুজো সং হিসেবে পারফর্ম করেছিল। তারপরে কিন্তু তার কোনো পুজো সং বেরোয়নি। তো অনেক দিন বাদে, প্রায় 11 বছর বাদে কিন্তু দেবদা আবার পুজো সং আনতে চলেছে, মানে আনলো আর কি। সেটা হচ্ছে এই মা এসেছে, ঠিক আছে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, একটা কালারফুল ব্যাপার রয়েছে, প্রিমিয়াম যাকে বলে, যে দেখে মনে হচ্ছে লুক অ্যান্ড ওয়াইজ প্রিমিয়াম। সিনেমাটোগ্রাফির কাজও খুব ভালো। আর একটা যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে যে গানের যে বিটসগুলো যেগুলো পড়ছে আর কি, মানে গানটা যখন চলছে তার সাথে সাথে যে বিটসগুলো পড়ছে, ওইগুলো যখন ভালো বড় বক্সে JBL টেবিলে চালানো হবে বিভিন্ন অনুষ্ঠানে, তখন কিন্তু ভালো লাগবে। বিশেষ করে কোনো পুজো পার্বণে যখন চালানো হবে, তখন কিন্তু ওই তালে তালে নাচতে ইচ্ছা করবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে গানের পজিটিভ দিক। আমার মনে হয়েছে যে এইগুলোই গানটাকে একটা এনহ্যান্স করছে, গানটাকে আমাদের কাছে শুধুমাত্র শোনার জন্য না, নাচার জন্য প্রেজেন্টেবল করে তুলছে। এবার আসি হচ্ছে গানের নেগেটিভ দিক। দেখো সবার প্রথম যদি বলি গানের নেগেটিভ দিক, সেটা হচ্ছে, যেটা আমার মনে হয়েছে ভাই, এইটাই না, মানে আমি যতটা না তাকালেই হাসলি কেন বল, সেই গানটার মধ্যে একটা যেরকম একটা ওল্ড ভাইব ছিল, একটা মানে নস্টালজিক ভাইব ছিল, সেটা কিন্তু এই গানের মধ্যে নেই। এটা কিন্তু পুজো সং, কিন্তু এই গানটার মধ্যে না দেবদার যে পুজো সংগুলো হতো, মানে সেটা ঢাকের তালে হোক বা এবার যেন অন্যরকম পুজো সেটা হোক, সেই দুটো গানের মতো না ভাইব আমি এখানে পেলাম না। বিশেষ করে ঢাকের তালের কাছাকাছি সেই লেভেলটা ম্যাচ করতে পারেনি, যেটা সত্যি ভাই সত্যি, ঠিক আছে, সেটা ম্যাচ করতে পারেনি, ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে গানটা মানে কুমার শানু যেরকম একটা গান গায়, মানে কুমার শানু গলা খুব ভালো, সেটা নিয়ে আমি কোনো মানে ক্রিটিসাইজ করছি না, বা আমার কোনো সেটা আপত্তি নেই, খুবই সুন্দর গলা। এবং সেই এর আগেও কালী সঙ্গীতগুলো গেয়েছেন, সেখানেও তার মানে গানগুলো খুব ভালো, খুব পপুলার। তো এখানেও সে তার বেস্টটাই দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে দেবদার সাথে আমরা কি জানি, দেবদা যেরকম একটা তার গলা, এবং তার সাথে তো একটা মানে হয় না লিপ ম্যাচ করারও একটা ব্যাপার রয়েছে। এখানে দেবদা যখন গাইছে না গানটা, মানে ম্যাচই করছে না। আমার মনে হচ্ছে লাভ এক্সপ্রেসে একটা গান ছিল, সেই গানটায় কুমার শানু গেয়েছিল, সেটাও কিন্তু ম্যাচ করেনি কুমার শানু ভয়েসের সাথে দেবদার লিপ, ঠিক আছে। সেখানে মানে খাপ খায়নি আর কি, ব্যাটে বলে হয়নি। তো আমার মনে হয় সেটা এখানেও চোখে লাগছে, ঠিক আছে। এবং দেবদার যে অরাটা, দেবদার যে আগের যে পুরোনো গানের যে অরাগুলো, সেটা এখানে খুব একটা ক্রিয়েট হচ্ছে না। এটা মনে হচ্ছে একটা অন্যরকমই মানে পুজো সং, মানে দেবদার যেরকম পুজো সং করে এসছে তার থেকে আলাদা, ঠিক আছে, ঠিক আছে। এইটা মনে হচ্ছে আমার নেগেটিভ দিক। আর একটা বিষয় আমার মনে হচ্ছে যে গানটা না, মানে আমি জানি না কীরকমভাবে প্লেস হবে সিনেমার মধ্যে। এটা যদি জোর করে দেখানো হয়, মানে কথার কথা, এটা যদি ঠিকঠাক মানে সিনের সাথে সিকোয়েন্সের সাথে আসছে, তাহলে মানা যায়। যদি জোর করে এটাকে আনা হয় যে একটা পুজো সং রাখতে হবে মার্কেটিংয়ের জন্য বা ইয়ে করার জন্য, তাহলে ডেফিনেটলি চোখে লাগবে। যদিও বা এটা আমরা জানি না, সিনেমা দেখার পর বোঝা হবে। তো সিনেমার এই গানটা পার্টিকুলারলি কিন্তু আমার ভালো লেগেছে। আমি যদি প্রজাপতি টুর প্লে লিস্ট বলি, আমি সবার প্রথমে এগিয়ে রাখবো হচ্ছে হাসলি কেন বল, তারপর হচ্ছে এই গানটাকে, হাসলি কেন বলের পরে এটা রাখবো। কারণ হাসলি কেন বল সেই গানটা সবচেয়ে বেশি আর কি ভালো লেগেছে আমার, মানে ওই গানটার মধ্যে সেই ওল্ড ভাইবটা রয়েছে। এখানে কোথাও ওই ওল্ড ভাইবটা আমি পেলাম না। দেবদার ডান্স পারফরমেন্স সেটা খুবই ভালো, সে যেভাবে ডান্স কোরিওগ্রাফি এখানে রয়েছে সেটা ডেফিনেটলি ভালো লাগছে। এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই জানাবেন এই গানটা যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট দেখা হবে, টাটা, টেক কেয়ার।